হ্যালো এভরিওয়ান, তো সামনেই তো ঈদ আসছে। আর ঈদের মধ্যে যদি এরম চিকেন বিরিয়ানি পাওয়া যায় তাহলে তো ঈদটারও দ্বিগুণ হয়ে যায়। তো চলো আজকে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দেখো নিয়েছি দুটো চিকেনের লেগ পিস, তার সাথে নিয়ে নেবো টক দই, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো দিয়ে টক দইয়ের সাথে কিন্তু আমরা গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমরা মাংসটার সাথে মশলাটাকে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। আর এই দিকে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে ফুড কালারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি ভাতটা তৈরি করে নেব। আর ভাতের জন্যে কিন্তু আমি জলটাকে ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিই, তারপর দিয়ে দিই এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা। তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। আর চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তো 75 থেকে 80% মতন ভাতটাকে করে এরম ছাকনার মধ্যে জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমরা বেরেস্তাটা বানিয়ে নেব। তাই একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো মতন বেরেস্তা করে নেব। তো দেখো এখানে আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবার বেরেস্তা করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো আমার তো মনে হয় বিরিয়ানির মধ্যে আলুটাই সব থেকে টেস্ট, তাই সব থেকে নরম আর ভালোভাবে ভেজেই আলুটা তুলে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতার ফোড়ন আর কিছুটা বেরেস্তা পেঁয়াজ, আর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে সামান্য জল দিয়ে আমরা চিকেনটাকে রান্না করে নেব। তো ব্যাস আমাদের কিন্তু সব তৈরি করা কমপ্লিট। এবার আমরা সাজিয়ে নেব। তো একটা গামলার মধ্যে কিছুটা ঘি দিয়ে আমরা পুরো গামলাটাতে লাগিয়ে নেব। তারপরে আমরা ওই গামলার তলায় 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে তেজপাতাটা দিতেও পারো, আবার না দিতেও পারো। তো তেজপাতাটা দেওয়ার পর এখানে আমরা যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন গ্রেভি। তো আমার কিন্তু বিরিয়ানিটা শুকনো শুকনো ভালো লাগে না, বেশ একটু গ্রেভি গ্রেভি বিরিয়ানি পছন্দ। সাথে দিয়ে দিলাম এখানে আমরা আলুগুলো। আলুগুলোকে দিয়ে ওপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দেবো এখানে আমরা ভাতটা। তো দেখো আমাদের ভাতের চালটা কতটা ঝরঝরে হয়েছে, আর চালগুলো কিন্তু খুব লম্বা লম্বা ছিল, একটাও গায়ে গায়ে লেগে যায়নি। তো ভাতটাকে দিয়ে আবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, দিয়ে দেবো আবার বিরিয়ানি মশলা, দিয়ে দেব দুধ আর একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম যাতে একটু কালারিং হয়। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতন গোলাপ জল আর কিছুটা মিঠা আতর। যেহেতু অল্প পরিমাণে বিরিয়ানি তাই কোয়ান্টিটিটা অল্প অল্পই রেখেছি। আর দিয়ে দেব ঘি। তো ঘিটাকে দিয়ে এখানে আমি দিয়ে দেব ওপর থেকে 2টো সেদ্ধ ডিম। তো বিরিয়ানির মধ্যে যদি ডিম থাকে মনটা না একটু খুশি খুশি হয়ে যায়, সেটা খাই বা না খাই। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো। তো ডিমটাকে দিয়ে 10 মিনিট মতন দমে বসিয়ে দেব। তো 10 মিনিট পর দেখো আমাদের বিরিয়ানি একদম তৈরি। তো এই রেসিপিটা কিন্তু আমার মা এভাবে বিরিয়ানি বানায়, তাই আমি একবার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ঈদের মধ্যে কারা কারা এই বিরিয়ানি রেসিপিটা ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্টে জানিও।